যতটা সুন্দর দেখতে এই মিষ্টি, খেতে ততটা সুন্দর। মুখে দিলেই মিলিয়ে যায়, এত সুন্দর এই মিষ্টি। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই মিষ্টি তৈরি হয়ে যায়। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা ইউনিক মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো দুধের ছানা নিয়ে নিয়েছি। 1 কিলো দুধকে ভালো করে ফুটিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আর আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। এতে ছানাটা ভালো হবে, মানে মিষ্টিটা খুব ভালো তৈরি হবে। গরুর দুধে ইউজ করতে পারেন, আর লিকুইড দুধ ইউজ করলে প্যাকেট দুধ তো ফুল ফ্যাট অবশ্যই ইউজ করবেন। তো ছানাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, অর্ধেকটা রেখে দিলাম। এবার অর্ধেকটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে নেব, যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে। সেই জন্য হাতের সাহায্যে এইভাবে ছানাটাকে মেখে নিচ্ছি। এই মাখতে মাখতে এতেই দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো চিনি। 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে এবার ছানাটাকে মেখে নেব। খুব সুন্দর একটা পেস্ট তৈরি করব, একদম ছানার মধ্যে যাতে কোনো দানা না থাকে। তো 10-15 মিনিট এইভাবে ছানাটাকে কন্টিনিউ মাখতে থাকবো। হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি। ছানা যত ভালো মাখা হবে, মিষ্টিটাও তত খুব সুন্দর তৈরি হবে। তো এইভাবে মেখে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কত সুন্দর একটা তৈরি হয়েছে, পেস্ট তৈরি হয়েছে। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার রান্নার প্রসেসে যাব। তো ছানাটাকে রেখে দিলাম। এবার বসিয়ে দিয়েছি একটা কড়াটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। দিয়ে দিলাম কড়ার মধ্যে মাখা ছানাটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি। এখানে দিয়ে দেবো এবার 1 কাপের মতো মিল্ক মেড বা কনডেন্স মিল্ক দিয়ে দেবো। 1 কাপ ফুল দিয়ে দিচ্ছি। এখানে কোনো আর মিষ্টি আমি দেবো না, যেহেতু কনডেন্স মিল্কে মিষ্টি থাকে, তাই এখানে কোনো এক্সট্রা মিষ্টি আমি দিচ্ছি না। তো কনডেন্স মিল্ক দেওয়ার সাথে সাথে এটা লিকুইড হয়ে গেল। তো এই কনডেন্স মিল্কের সাথে ছানাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি। লো করে রেখে এটা কন্টিনিউ নাড়বো। এটা ছেড়ে দিলে এটা বসে যেতে পারে, তো কন্টিনিউ এইভাবে নাড়তে নাড়তে এটাকে শুকনো করব। তো 20 মিনিটের মতো নাড়ার পর এটা একটু শক্ত হয়েছে, আরও কিছুক্ষণ এটাকে নাড়তে হবে। তো আরও কিছুক্ষণ এটাকে নাড়বো। এই অবস্থায় আমি দিয়ে দেবো একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। এলাচ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও 10 মিনিটের মতো এটাকে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এটা একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে আর তৈরি করব না, তাহলে মিষ্টিগুলো একদম খেতে ভালো হবে না, শক্ত হয়ে যেতে পারে। এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার যে বাকি ছানাটা রেখেছিলাম, সেই বাকি ছানাটা এতে দিয়ে দিলাম। দিয়ে দুটো উপকরণকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব, যাতে দুটো উপকরণ খুব ভালোভাবে মিশে একটা সুন্দর পেস্ট তৈরি হয়। এক্সট্রা কোনো মিষ্টির দরকার হয় না, মিল্ক মেডে প্রচণ্ড মিষ্টি থাকে। আর আগের ছানাটা মাখার সময় আমি চিনি দিয়েছিলাম। তো দুটো উপকরণকে ভালো করে মেখে নিয়েছি। একটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। হাতের মধ্যে কিছুটা আমি এখানে ঘি নিয়েছি, যাতে গন্ধটা খুব সুন্দর হবে। এবার হাতের মধ্যে কিছুটা এরকম ছানা মাখা নিয়ে একটু ঘুরিয়ে নিলেই, আর হাতের মধ্যে ঘুরিয়ে নেবো, এইভাবে নিলেই এরকম গোল গোল তৈরি হয়ে যায়। যেহেতু খুব কম নরম পাকের এটা ছানাটা, তাই খুব সহজে এটা তৈরি হয়ে যায়। বেশিক্ষণ ঘোরাতে সময় লাগে না, হাতের মধ্যে একটুখানি ঘুরে নিলে এরকম গোল গোল তৈরি হয়ে যায়। আর এই মিষ্টিগুলো এত সুন্দর তৈরি হয়, একবার তৈরি করে খেলে দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছা করবে না। তো ছানা থেকে যতগুলো আমার বল সম্ভব ততগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি মিল্ক পাউডারের মধ্যে এই বলগুলোকে একটু কোটিং করে নেব। এতে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই যেহেতু নরম পাকের মিষ্টি, এগুলো তাহলে ভাঙবে না, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে কোটিং করছি। গুঁড়ো দুধ দিয়ে কোটিং করার জন্য এটা একদমই ভাঙবে না, খুব শক্ত শক্ত হয়ে থাকবে। এইভাবে সব মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধের মধ্যে কোটিং করে নিচ্ছি।
গুঁড়ো দুধের মধ্যে সব মিষ্টিগুলো আমার কোটিং করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি ছোট একটা চকলেট প্যাকেট। আমি ছোট একটা চকলেটের প্যাকেট নিয়েছি। এই ছোট চকলেটটাকে আমি এবার মেল্ট করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে চকলেটটাকে ভেঙে দিয়ে দেবো। দিয়ে গরম জলের মধ্যে এটাকে 10-15 মিনিটের মতো একটু বসিয়ে রাখলেই চকলেটটা গলে যাবে। এবার এটাকে গরম জলের মধ্যে 10-15 মিনিটের মতো বসিয়ে রাখবো। তো একটা প্লেটের মধ্যে সব মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। সাজানো আমার হয়ে গেছে আর চকলেটটা আমার মেল্ট করা হয়ে গেছে। এবার এই মেল্ট করা চকলেটটা একটু একটু করে এই মিষ্টিগুলোর ওপরে দিয়ে দেবো। একটু একটু করে এবার এই চকলেটটা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর ওপরে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সব মিষ্টিগুলোর ওপরে চকলেটগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। 1/2 ঘন্টা 45 মিনিটের মতো রেখে দিলেই এই চকলেটগুলো মিষ্টির গায়েতে জমে যাবে। তাতে দেখতে খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে সব চকলেটটা আমি একটু একটু করে প্রত্যেকটা মিষ্টির গায়েতে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। তো আমি কাঁচা গোল্লা স্টাইলে এই মিষ্টিটা তৈরি করেছি। আর ওপর থেকে যেহেতু একটু চকলেট দিয়ে দিচ্ছি, সেই জন্য এটা চকলেট কাঁচা গোল্লা নাম আমি দিয়েছি। খুব সুন্দর তৈরি হয় এই মিষ্টিগুলো। একবার যদি বানিয়ে খান তো দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে না। ঘরেতে সামান্য উপকরণ দিয়ে এগুলো তৈরি হয়ে যায় এই মিষ্টিগুলো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। এইভাবে সবগুলোর ওপর দিয়ে দিয়েছি চকলেটটা। আর ওপর থেকে কিছুটা বাদাম কুচোনো আমি দিয়ে দিয়েছি সাজাবার জন্য। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।